আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে। নকশাটা অনেক লম্বা, কিন্তু আমার কাছে এটা আছে, সেজন্য আপনাদের কাছে এটা দিতে পারবো একদম সহজে। এতে আমাকে 1 টাকাও দিতে হবে না, অর্থাৎ ফ্রিতে আপনাদের কাছে দিয়ে দেবো। অনেকে তো অনেক অফার দেয়, তাই একটু আমার অফার নিয়ে দেখেন না। তবে এটার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। সবকিছু এত সহজে সহজে হয় না, কিছু ধৈর্য লাগে। 2-4 মিনিট ভিডিও দেখতে পারবেন না আর শুধু নকশা নিয়ে আপনি উপকার পেয়ে যাবেন। উপকার পাওয়া এত সস্তা জিনিস নয়, কিছু কঠিনও আছে। অবশ্যই নকশা পাবেন, সেটার জন্য কোনো সমস্যা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কেন দেখবেন? আমার ধরেন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ওইখানে বয়লা অনেক কিছু আছে, নিষেধ আছে অনেক খাবার, ওইগুলো আপনি মানতে হবে। যদি না মানেন তাহলে কোনো কাজ হবে না। ঠিক সেরকম আপনি তদবির করবেন, আমল করবেন, ওইখানে অনেক বিধিবিধান নিষেধাজ্ঞা আছে, ওইগুলো মেনে চলে যদি আপনি তদবির করেন কাজ হবে, অন্যথায় কোনো কাজ হবে না। একদম ক্লিয়ার। তারপর যেটা তদবির সেটা হচ্ছে কোনো মানুষের মন পাওয়ার তদবির। একটা মানুষের মন যদি আপনার প্রতি এসে যায়, তার মানে ওই মানুষটাই আপনার হয়ে গেল। আসল হচ্ছে মন, ঠিক আছে? তো কোনো মানুষের মন আপনি জয় করতে চাইছেন, আজকের এই তদবির আপনার সামনে দিয়ে দেবো। ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তবে কারদের জন্য এটা এটা সম্পূর্ণ 100-100 যারা বৈধ পন্থার জন্য কাজ করবেন তাদের জন্য। অবৈধ লেশমাত্রা যদি হয় তাহলে হবে না। যেমন আপনি এখন প্রতিষ্ঠিত নয়, বেকার ছেলে, আপনি চাইতেছেন একজন মেয়েকে ভালোবাসবেন, ভালোবেসে তাকে আপনি বিয়ে করবেন, তবে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনার জন্য ইসলামে বিয়ার অনুমোদন দেওয়া হয় নাই। আপনাকে বলা হয়েছে আপনি রোজা রাখতে। মনে করেন যদি এরকম হয় যে আপনি বিয়ে করতেই হবে, কোনো অবস্থাতে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, তাহলে শরীয়তে বলা আছে আপনি রোজা রাখেন, তারপর আপনার বিয়ের কোনো বিধান নেই। এবার বলতে পারেন তাইলে ইসলাম আপনাকে একটু ছোট করে দেখলো। না, ইসলাম ছোট করে দেখে নাই। এবার আপনি বিবেককে প্রশ্ন করেন, আপনার এখন নাই সামর্থ্য, আপনি বিয়ে করছেন, সে যে আসবে আপনার ঘরে, আপনার আপনার দায়িত্ব হচ্ছে, আপনার উপর ওয়াজিব হচ্ছে তার ভরণ পোষণ দেওয়া। আপনি নিজেই চলতে পারতেছেন না, নিজেই বেকার, তার ভরণ পোষণ আপনি কেমনে দিবেন? পারবেন? পারবেন না। তো কি করবেন? নিশ্চয় এটা অন্তরে আছে যে তার বাপের বাড়ি ধনী আছে, বা সে ওইখান থেকে আনবে, সে চাকরি করে। এসব দেখে আপনি বিয়ে করার বিধান নাই। কারণ তারটা তার আছে, আপনি আপনারটা দেখে করবেন। আপনার সংসারে আনবেন, তার খাবেন, তাইলে আপনাকে কে বলছে বিয়ে করার জন্য? এরকম কোনো কিছু হবে না। এখন যাকে ভালোবাসেন, যদি এরকম হয় যে আপনি কথাবার্তা বলে একদম বিয়ে ফাইনাল করবেন 21 দিনের ভিতরে, তাহলে ইনশাল্লাহ এটা করতে পারেন। কমেন্ট করবেন, কমেন্ট করে তারপরে মনে করেন যদি বৈধ পন্থার জন্য হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অথবা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা মেসেজ দিবেন, আমি নকশা দিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওর স্ক্রিনশট দিবেন। শুধু ওইখানে গিয়ে যদি বলেন নকশা, অনেক নকশার কথা কিন্তু ইউটিউবে বলা আছে, সেই জন্য স্ক্রিনশট দেওয়া লাগে। আপনি স্ক্রিনশট দিবেন যে এই ভিডিওতে যে নকশার কথা বলছিলেন ওইটা দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো যেটা সমস্যা সেটা হচ্ছে, মনে করেন অবৈধ কোনো কাজে হবে না, যেটা বলছি আপনি এরকম কোনো কিছু করবেন। অথবা ভাবি আপনার বাধ্য না, আপনি চাইতেছেন ভাবির সাথে ফিল্ডিং করতে, এখন ভাবিকে আপনি বাধ্য করতে, ওইরকম কোনো কিছুতেই হবে না। এটা স্বামী স্ত্রীর বেলায় করা যাবে। অথবা যেটা বলছে 21 দিনের ভিতরে বিয়ে ফাইনাল করবেন, বিয়ে করবেন, এরকম যদি হয় তাইলে করতে পারেন। অথবা ছেলে মেয়ের জন্য করতে পারেন, মাতা পিতার জন্য করতে পারেন, আত্মীয় স্বজনদের জন্য করতে পারেন। আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে, এখন আত্মীয়তা আবার সম্পর্ক জোড়ানোর জন্য এটা করতে পারেন। কোনো সমস্যা নেই, করা যাবে। এখন আসেন ব্যবহার বিধি কি। তো এটা যেটা আমি আপনাকে দিয়ে দেবো, অর্থাৎ এটা হচ্ছে 606 বার লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা দিতেছি এটা রেফারেন্স হচ্ছে আমাল তদবির তাবিজাত থেকে আপনার সামনে বলতেছি, এটা থেকে দিতেছি 606 বার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওই কাগজটা আপনার সাথে রাখেন, যার উদ্দেশ্যে রাখবেন সে ব্যক্তি আপনার বাধ্য হবে। ঠিক আছে? তো এটা ইয়াকিন রাখতে হবে। ইয়াকিনের যদি ডুপ্লিকেট থাকে যে আচ্ছা দেখি অনেক কিছু তো করছি হয় নাই, অনেক টাকাও নষ্ট করছি হয় নাই, আর এটা ফ্রিতে আর কি আর হবে, ওইরকম যদি ইয়াকিন থাকে তাইলে এটা কষ্ট করে নিয়েন না। কারণ আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, অযথা এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এটা মনে করেন যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নাম, এটা বৈধ পন্থার জন্য যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি কামিয়াব হবেন, তাহলে এটা নিতে পারেন, এটা করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হবেনও। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, এই নকশাটা অত্যন্ত উপকারী, অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল। এটা অনেক বড় নকশা, সেজন্য স্ক্রিনে দেওয়া যাচ্ছে না। আপনারা যদি হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ দেন, আপনাদের কাছে নকশা একদম ফ্রিতে দিয়ে দেবো, 1 টাকাও দেওয়া লাগবে না। ঠিক আছে? ওইটা নিয়ে আপনারা সাথে রাখবেন, ওইটার সাথে যার নিয়তে আপনি আপনার সাথে রাখবেন সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। দৃঢ় ইয়াকিন রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, এতটুকু। বৈধ পন্থার জন্য করতে হবে, অবৈধ পন্থার জন্য করলে উপকার পাওয়া তো দূরের কথা, ক্ষতি হবে। আর অনুমতি তো
প্রশ্নই উঠে না অবৈধ কাজের জন্য এটা করতে হলে। আল্লাহর নাম দিয়ে আপনি অবৈধ কাজের জন্য করবেন, আপনি যদি মানুষত্ব বোধ বলতে ন্যূনতম কোনো কিছু থাকে, এটা করবেন না। এটা আমি এখানে বলতেই তো হইতো না, তারপরে বলতে হইতেছে, কারণ অনেকেই ফোন দিয়ে অবৈধ কাজের জন্য বলেন। দেখেন যে ভিডিওতে বলি যে অবৈধ কোনো কাজের জন্য তদবির করলে হবে না, এগুলো হচ্ছে ইসলামিক তদবির, তারপরে আমার কাছে ফোন দিয়ে যখন অবৈধ কাজের জন্য মানুষ কি করে, তাহলে তো এটা বলতেই হয়। আবার আরো সমস্যা হচ্ছে অনেকে অবৈধকে বৈধ মনে করে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনে ইলম তলব করা প্রতি মুসলমানের উপর ফরজ। বৈধ অবৈধ জিনিসের যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কেমন মানুষ? আপনি তো হচ্ছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল জাতি, আল্লাহ কোরআন শরীফে বলছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা ওইসব থেকে আমাদেরকে ফিরিয়ে রাখুন, সবাই সমঝদার করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।